গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, কিন্তু তাতে কর্ণপাত করছে না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। জাতিসংঘ বলছে অবরুদ্ধ গাজায় খাদ্য সরবরাহ তলানিতে নেমে এসেছে, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। এই অবস্থা চলতে থাকলে অচিরে দুর্ভিক্ষের মুখে পড়বে গাজার মানুষ। এদিকে চলমান হামলায় বুধবারও অন্তত 53 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। জাবালিয়া শরণার্থী কেন্দ্রের কাছে একটি ক্লিনিকে বিমান হামলা চালালে সেখানে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়তার ছাপ চোখে মুখে স্পষ্ট। ময়দা, জ্বালানি ও অন্যান্য উপকরণের অভাবে একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই উপত্যকার খাবারের দোকানগুলো। এরই মধ্যে অন্তত 25টি বেকারি বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের ফুড প্রোগ্রাম আরও অনেক আগেই এখান থেকে চলে গেছে। আমরা তাদের সাথে কাজ করতাম, এখন এসব বেকারি বন্ধ, আমরাও বেকার হয়ে আছি। আমরা তীব্র খাবারের কষ্টে আছি। সীমান্ত বন্ধ, কেউ ত্রাণ নিয়ে আসতে পারছে না। গাজার মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন প্যালেস্টিনিয়ানরা। অথচ গাজায় এখনো পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে বলে দাবি করছে ইসরায়েল সরকার। তারা বলছে গাজায় ত্রাণের ট্রাক তারা ঢুকতে দিয়েছে, যথেষ্ট যোগান রয়েছে খাদ্যের। কিন্তু তাদের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবিক সহায়তার শেষ সীমায় পৌঁছে গেছে গাজা। I mean, we are at the tail end of our supplies, of the supplies that came in through the humanitarian route. WFP doesn't close its bakeries for fun. If there's no flour, if there's no cooking gas, the bakeries cannot open. গত মার্চ মাসের শুরুতে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। বুধবার পর্যন্ত টানা 31 দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় চরম খাদ্য সংকটের মুখে পড়েছেন বাসিন্দারা। এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা, এবারও সে পথেই হাঁটছেন তারা। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে 18 মার্চ থেকে চলমান হামলার পাশাপাশি স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চল পুরোপুরি খালি করার চেষ্টা চালাচ্ছে তারা। বিমান হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে। গাজার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই সপ্তাহে হাঙ্গেরি সফরের কথা রয়েছে, যে কারণে হাঙ্গেরির সফরকালেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইউরোপিয়ান গ্রিন পার্টি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।